এবার চলো তোমাদেরকে খেয়ে বলি। আলুটা কেমন সুন্দর গলে গেছে। হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। মানে এতদিন আমি যত রকম রেসিপি শেয়ার করেছি, আজকের রেসিপিটা একদম আলাদা। কারণ আজকে আমি রান্না করব এই জিনিসটা। এটা আমাদের বাড়িতেই হয়েছিল, এইখানেই পাওয়া গেছে। আমাদের বাড়িতে একজন কাজ করতে এসেছিলো, সে মাটি খুঁড়ে এটা বার করেছে। আর আমাদের এখানে এটাকে মেটে আলু বলে। তোমাদের ওখানে এটাকে কি বলে আর কে কে এটা চেনো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আলুর মতোই খেতে, তবে একটু শক্ত হয় আর রান্না করার প্রসেসটা একটু আলাদা। আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, মাছ দিয়ে রান্না করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো প্রথমেই আমি আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে জলে ভিজিয়ে রেখেছি। আর এর সাথে রান্না করব বলে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এবার মাছে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ যেমন রুই বা সেই জাতীয় বড় মাছ কিন্তু নিতে পারো। তো দেখো মাছে নুন হলুদ লাগানো তো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর এর সাথে দেব 2 চামচ গোটা জিরে। আর কিন্তু কোনো মশলা দেব না, এতেই রান্নাটা হয়ে যাবে। এবার অল্প করে জল দিয়ে সবটা মিক্সিং জারে খুব ভালো করে একটা পেস্ট করে নেব, যাতে জিরেটা খুব ভালোভাবে বাটা হয়ে যায়। দেখো আমাদের মশলার পেস্ট একেবারে রেডি। এবার চলো রান্নাটা করে নেওয়া যাক। একটা কড়াইতে জল দিয়ে জলটা উষ্ণ গরম হয়ে আসলে তার মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। একবার ভালো করে মিক্স করে নেব। আর এগুলো কিন্তু আমরা 5 মিনিট মতো ভাপাবো, সিদ্ধ করব না, তাহলে এগুলো রান্না করার সময় পুরো গলে যাবে। 5 মিনিট মতো ভাপিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে তারপর এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেবো। একবারে সবগুলো মাছ আমি দিইনি, এখানে 2-3 পিস করে দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। দেখো এখানে 3টে মাছ আবার একসাথে জুড়েও গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব আর এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তেলের পরিমাণটা একটু কমিয়ে রেখে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তেমন কিছু মশলা কিন্তু এতে পড়ে না, বেশ হালকা পাতলা একটা রান্না, কিন্তু খেতে দারুণ হয়। দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে সমস্ত মশলাটা ভালো মতো কষা হয়ে যায়। আর যখন দেখবো মশলা ভালো করে কষা হয়ে গেছে তখন জলে ভাপিয়ে রাখা আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব, যাতে মশলা পুড়ে না যায়, তার জন্য অল্প করে জলও অ্যাড করতে পারো। দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব যাতে নুনটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। আর মেশানো হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, আলুটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, যেহেতু এটা বাড়ি থেকে তোলা একদম টাটকা মেটে আলু। দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আলু কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এই সময় ভেজে রাখা মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর খুব বেশিক্ষণ জাল দেব না, 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। শেষে নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, আমাদের মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একেবারে তৈরি। আমাদের মেটে আলু দিয়ে কাতলা মাছের রেসিপি তো একেবারে তৈরি। আর এটা দেখতে কেমন লাগছে আমি জানি না তোমাদের, কিন্তু খেতে দুর্দান্ত হয়। যারা গ্রামের দিকে থাকো তারা তো জানোই, আর যারা শহরের দিকে থাকো তারা অন্তত একবার বাজারে খুঁজে দেখো, এটা কিন্তু পাওয়া যায়। আর একবার নর্মাল আলুর বদলে এই আলু দিয়ে মাছটা রান্না করে দেখো, দারুণ হয় খেতে। তো চলো একবার তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। দেখো আলুটা এত সুন্দর গলে গেছে যে মানে হাতে লাগানোর সাথে সাথে ভেঙে যাচ্ছে। এবার চলো তোমাদেরকে খেয়ে বলি। আলুটা কেমন সুন্দর গলে গেছে।
দারুণ হয়েছে খেতে। তোমরা একবার বাড়িতে তাড়াতাড়ি ট্রাই করে ফেলো।